নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমিও আছি ভালো। আমি সীমা ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমার রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। আমাদের মেয়েদের দিনের বেশিরভাগ সময়টাই ওই রান্নাঘরেই কেটে যায়, তাই না বন্ধুরা? এটা হচ্ছে আমাদের এমন একটা জায়গা যেটা আমরা না থাকলে সৌন্দর্যই বৃদ্ধি পায় না। আমি তো রান্না করছি, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, এইভাবে ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। এইভাবে গোটা দিন থেকে বৃষ্টি হচ্ছে। ওই দিকে চলে এসেছি পেটিসটা রেডি করে নিই, যেহেতু ওইদিকে তরকারিটা হচ্ছে। এখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে ছোট মাছের করু বানিয়ে নিয়েছিলাম। ওই হচ্ছে থানকুনি পাতা, এগুলো আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। ছোট মাছের মধ্যে আছে এখানে মোরলা মাছ, তার মধ্যে 5 মিশালি ছোট মাছ আছে। পাঁপড়ের ভেতরে ওই পুরের মতো দেব। এইভাবে ছোট মাছ দিয়ে পেটিস বানিয়ে আমাদের ঘরে সবাই খেতে পছন্দ করে। আর যেহেতু বাইরেও বৃষ্টি হচ্ছে, যার কারণে বাইরের কাজবাজ আমি একদমই করতে পারছি না, তাই অফ ক্যামেরাতে আমার নিত্য প্রয়োজনীয় যা যা কাজ আছে সেগুলো সেরে ছান করে ঠাকুর পুজো দিয়ে এই তো চলে এসেছি রান্নাঘরে। জানেন বন্ধুরা, বৃষ্টি হলে কাজটাও মনে হয় অনেকটা কমে যায়। সেটা বলতে পারবো না কার পরিবারে কেমন কাজ, তবে আমার যেটা হয় সেটাই আমি বলছি। এইভাবে এক এক করে সব পেটিসগুলো রেডি করে নিচ্ছি। পাঁপড়ের ভেতর সব পুর ভর্তি করার পর এইবার অল্প বেসন লাগিয়ে একটু চাপা দিয়ে রাখলাম, যাতে তার ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে। নইলে যখনই আমি তেলে দেব তখন যদি বেরিয়ে আসে তাহলে তো 12টা বেজে যাবে। তবে আমি অফ ক্যামেরাতে পাঁপড়টাকে অল্প জল দিয়ে ভিজিয়েছিলাম, যাতে ফেটে ভেঙে না যায়। একই প্রসেসে সব পুরগুলো আমি রেডি করে নিচ্ছি। গোটা দিন থেকে এত বৃষ্টি হচ্ছে, কি বলবো, মনে হচ্ছে সবাই যেন প্রকৃতির কাছে হেরে গেছে। ননস্টপ বৃষ্টিটা হচ্ছে, কোথাও শুনতে পাওয়া যাচ্ছে প্রচুর বৃষ্টি, কোথাও কোথাও ভীষণ হাওয়া, কোথাও কোথাও শিলাবৃষ্টি, আর কোথাও যেন বজ্রপাত হচ্ছে। প্রকৃতির কাছে হেরে গিয়ে কে প্রশ্ন করবে প্রকৃতিকে, কেন অত কষ্ট দিচ্ছ সবাইকে? জানেন বন্ধুরা, আমাদের ওইদিকে 3 ডিস্ট্রিক্টে এত প্লাবিত হয়েছে বন্যায়। যারা শহরে থাকে তারাও বৃষ্টির জলে প্রচুর কষ্ট পাচ্ছে, আর যারা গ্রামে থাকে তারাও তো বৃষ্টির জলে প্রচুর কষ্ট হচ্ছে। তবে ভাবুন তো, যারা খেটে খাচ্ছে তাদের তো আর কি বলবো, এই বৃষ্টির কারণে কোথাও কাজে বেরোতে পারছে না। আসলে কি, আমরা তো সবাই মানুষ, তাই তো ওদের কষ্টগুলো দেখলে ভীষণ খারাপ লাগে। ননস্টপ বৃষ্টি হচ্ছে তো, যার কারণে প্রত্যেকটা ড্রেন ভর্তি হয়ে জল বেরিয়ে যাওয়ার মতো সময়টা যেন অনেকটা লেগে যাচ্ছে। তাই তো ড্রেনের জলগুলো মেইন রাস্তাতে উঠে শুধু জল আর জল। ও হে, আজ আমি পেটিস বানাতে বানাতে একজন দিদিভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি। একজন দিদিভাই আমাকে প্রশ্ন করেছিল যে, দিদিভাই তোমার বাসা কোথায়, তুমি কি বাংলাদেশে থাকো? না গো দিদিভাই, আমি বাংলাদেশে নয়, আমি ইন্ডিয়ায় থাকি। যদি তুমি আমার এই ভিডিও দেখে থাকো তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই তুমি পেয়ে গেছো। ওইদিকে আমার পেটিস রেডি করতে করতে আমার তরকারিটা হয়ে গেছে, তাই তরকারি নামিয়ে কড়াটা ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিলাম পেটিস। এইভাবে পেটিস রেডি করে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে 12টা বেজে যাবে। আবার পেটিস ভেজেও বেশিক্ষণ রাখা যাবে না, তাই আমি সব রান্না শেষে পেটিস ভেজে নিচ্ছি, যাতে ওরা খেতে এসেই গরম গরম সার্ভ করতে পারি। সেটা আবার ঠান্ডা হলেও খাওয়া যাবে না। আর এইভাবে যদি আমি রেডি করে বেশিক্ষণ রাখি তাতেও সর্বনাশ হয়ে যাবে। একটি একটি করে সবগুলো ভেজে নিচ্ছি পেটিস।
এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে জুড়ে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবে আপনারা আপনাদের মহামূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মহাব্যস্ততার মধ্যেও আমাকে একটু সময় দিচ্ছেন। ওইদিকে আমি শিলনোড়াতে আগে যে থানকুনি পাতা রেখেছিলাম সেই পাতা আমি বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে। শিলনোড়ার বাটা ভীষণ ভালো লাগে খেতে। ওই হচ্ছে হিমসাগর আম, দুধ আর চিনি। তো বন্ধুরা, রান্না বান্নার শেষে চলে এসেছি। রান্না করেছি আজ আলু কারকল, ঘাসকাপ মাছ দিয়ে, ছোট মাছের বাটি চচ্চড়ি, থানকুনি পাতা বাটা, পেটিস আর সাথে আছে আম দুধ, মানে কি খাওয়ার সব শেষে। মানে কি কারকল আলুর মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা ঝোল করেছি। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সারাদিনে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে বিকেল 4টা মতো বাজে এখন এসছি আপনাদের সামনে। শুভ বিকাল। তিনটে ডিস্ট্রিক্টে বন্যায় প্লাবিত বন্ধুরা, কি বলবো। যারা শহরে থাকে তাদেরও এই যে বৃষ্টির জলে ক্ষতি হচ্ছে, আর যারা গ্রামে থাকে তাদের তো ক্ষতি হচ্ছেই, কি বলবো। আমি যদিও যেতে পারছি না, কিন্তু ওই নিউজে খবরগুলো শুনছি, দেখছি, তাই বলছি আপনাদের। আমাদের বাসা থেকে কিছু দূর এই বৃষ্টির জলে এত জল জমেছে, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। জানি না আমি কতটুকু ক্যামেরা বন্দি করতে পারবো, সারাদিন তো বৃষ্টির জন্য যেতেই পারিনি। এই সন্ধ্যাবাতি দিয়ে যাব, তো আপনাদেরকে আমি ক্যামেরা বন্দি করে নিশ্চয়ই শেয়ার করবো। সবাই যাচ্ছে দেখছি, তো আমারও ইচ্ছে হচ্ছে একটু যাওয়ার, মাঠের দিকে যাব। তো আপনারা ভাবছেন এইগুলো আবার কি শেয়ার করছি? এইগুলো হচ্ছে আমি কিছু ফুলের ডাল চারা করেছিলাম, আজ 5 দিন হলো লাগানোর। খুব সুন্দর সুন্দর ফুল ফুটে, পাতা তো একদমই ঝরেনি বৃষ্টির কারণে, মনে হচ্ছে গাছগুলো হয়ে যাবে। এখানে আছে 4 রকমের 4টে কালারের জবা ফুল। এরপর হচ্ছে বিকেলের আমার অফ ক্যামেরাতে যা যা কাজ ছিল সব সেরে সন্ধেবাতি দিয়ে দিচ্ছি। সন্ধেবাতি দিয়ে পাশের বাসার কয়েকজন মিলে চলে গেছিলাম মাঠে জল দেখতে। কিছু সময় থেকে বৃষ্টি হচ্ছে না, আকাশ মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে রাত্রি আবার বৃষ্টি আসবে। ওইদিকে তো অন্ধকার হয়েই যাচ্ছে। দেখুন মাঠে কত জল, সবগুলো কিন্তু বৃষ্টির জল। রাস্তায় অনেক লোক ছিল, সবাই দেখছে, জলের আনন্দ নিচ্ছে। আমিও বেরিয়ে পড়লাম। তবে আর বেশিক্ষণ থাকবো না এখানে, অন্ধকার যেহেতু হয়ে গেছে, বাসা আবার ফিরে আসবো। আবার যদি বৃষ্টিও আসে তাহলে তো আরও সর্বনাশ। যতদূর এগোচ্ছি ততই অন্ধকার হচ্ছে, আর জল দেখুন কত কত জল, চারপাশে শুধু জল আর জল। এখানে তো বাসাবাড়ি নেই, দেখুন জলের কত স্পিড। এখানে বাসাবাড়ি নেই, যার কারণে কারো কোনো ক্ষতি হচ্ছে না। চারপাশ খোলামেলা, যার কারণে জল বেরিয়ে যাচ্ছে। অন্ধকার হওয়ার আগ মুহূর্ত যতটুকু পেরেছি ততটুকু ক্যামেরাবন্দি করে বাড়ি ফিরে গেছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন। আসি, টাটা।